ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে তেহরান। ইসরায়েলি সামরিক বাহিনী আজ শুক্রবার এই তথ্য জানিয়ে বলেছে, তারা এইসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে। এর আগে আজ ভোর রাতে ইরানের বিভিন্ন স্থানে আকাশপথে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের বলেন, ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে ইরান, যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি। প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে। আইডিএফ সেগুলো গুলি করে ভূপাতিত করার জন্য কাজ করছে। তবে ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ইসরায়েলের মাটিতে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে এরই মধ্যে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় ৫ দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। এছাড়াও দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হোসেইন সালামি, জ্যেষ্ঠ ২ পরমাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং খতম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার গোলাম আলী রশিদ নিহত হয়েছেন। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয়। তিনি ইরানকে এই অঞ্চলে আমেরিকান ঘাঁটিতে হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন। ফজবির তাজ, এটিএন বাংলা।